বেশ কিছুদিন আগে একটা মাফলার করেছি আমার খুব প্রিয় একজন ফ্রেন্ডের জন্য। তো ও বিদেশ চলে গেল, সেই উপলক্ষে ওকে একটা গিফট দেওয়ার জন্য একটা মাফলার বানিয়েছিলাম। তো ফেসবুকে সেটা দেওয়ার পরে অনেকেই রিকোয়েস্ট করেছে ভিডিওটা করার জন্য যে মাফলারটা কিভাবে করেছি। লেসি মাফলার খুবই ইজি একটা মাফলার, সহজ, কিন্তু প্রথম শুরুটাতে কিছু ডিফিকাল্টিস আছে। জাস্ট চেইনটা কীভাবে ডিস্ট্রিবিউট করলাম এটা হচ্ছে ব্যাপার, মেইন ব্যাপার। মাত্র দুইটা রিপিট, দুইটা লাইনের দুইটা রো রিপিট। সো একবার আপনি প্রথম অংশটুকু পার করে ফেললে পরে পুরো মাফলার আপনি যত বড় করতে চান তত বড় আপনি করতে পারবেন। মাফলারই করতে হবে এমন কোনো কথা নাই, এই ডিজাইনটা দিয়ে আপনি খুব সহজেই একটা শালও বানিয়ে ফেলতে পারবেন। তো আমি ইউজ করেছি, এটা হচ্ছে এই কালারটা দিয়েই বানিয়েছি। আমি ইউজ করেছিলাম, এটা হচ্ছে মিল্ক কটন 4 প্লাই 100 গ্রামের প্যাকেট। আর এটার জন্য আমি 4.5 মিলিমিটার হুক ইউজ করেছিলাম। অন্য আর একটা কাজে আমার হুক এঙ্গেজ আছে, সেই জন্য এখন 4 মিলিমিটার দিয়ে দেখাচ্ছি, কিন্তু এটার সাথে আপনি 4.5 মিলিমিটার হুক ইউজ করতে পারেন। যেহেতু এটা লেসি প্যাটার্নের জন্য হুক সাইজ কোনো সমস্যা না। আর এই প্যাটার্নটা হচ্ছে ×7 হচ্ছে এটার স্টিচ কাউন্ট, ×7 + 6 আমাদের এক্সট্রা নিতে হবে। যে মাফলারটা আমি বানিয়েছিলাম এক্স্যাক্টলি সেম জিনিসটা আমি বানিয়ে দেখাচ্ছি, সেমটা তুলে দিচ্ছি। ওই মাফলারটা যেটা ছবি আপনারা দেখছেন এখন, সেটা আমি কিভাবে বানিয়েছি। সো এটার জন্য আমাদেরকে প্রথমে করতে হবে, বলেছি যে এটা ×7 হবে। সো আমরা এখানে আর +6 সাথে +6 স্টিচ নিতে হবে। আমি 48 চেন নিয়েছিলাম, তো আমি 48টা চেন করছি প্রথমে। 1 2 3 4 5 6 7 8 9 10 47 48টা চেন নিয়েছি। ওকে, আমরা 48 চেন করেছি। 48টা চেন করার পরে চেনটার লেন্থ এতটুকু আপনি আপনার পছন্দ মতো দেখে নিন। আমি 48 চেন করে কমফোর্টেবল, মানে আমি মাফলারটা যে সাইজে বানাতে চাচ্ছি সেটা আমার জন্য এটা মিট করছে আর কি আমার রিকোয়ারমেন্টসকে। সেকেন্ড যে চেইন আছে, সেকেন্ড চেইনে আমরা একটা সিঙ্গেল ক্রোশে করব। তারপরের চেইনে আমরা একটা সিঙ্গেল ক্রোশে করব, 2 সিঙ্গেল ক্রোশে, চেইন 2। নিচে থেকে দুইটা স্টিচকে স্কিপ করে 3 নাম্বার স্টিচে একটা সিঙ্গেল ক্রোশে। এই কোণাটা, এই কর্নার আর লাস্টের কর্নার, এই দুটোতে শুধু চেইন 2 হবে। এই পুরো অংশটাতে এখন আমরা শুধু চেইন 3 স্পেস দিব। তো আমরা কিভাবে দিচ্ছি, ডিস্ট্রিবিউটটা কিভাবে করছি দেখাই। চেইন 3 প্রত্যেকবার করব, কিন্তু অল্টারনেট হিসেবে আমরা নিচে একবার চেইন 2 স্পেস স্কিপ করব, আবার চেইন 3 স্পেস স্কিপ করব। প্রথম স্কিপ করব চেইন 2, এটা একটা সিকোয়াল, মনে রাখতে হবে আপনাকে। প্রথমে আমরা দুইটা চেইনকে স্কিপ করব। সো এটা হচ্ছে 1 2 3 নাম্বার চেইনে আমরা একটা সিঙ্গেল ক্রোশে করব, চেইন 3। চেইন 3টা কখনোই চেঞ্জ হবে না আনলেস আমরা লাস্টে চলে আসছি। আবার এখন 3টা স্টিচকে স্কিপ করছি, আপনি মাথায় রাখবেন জিনিসটা। 1 2 3 4 নাম্বার স্টিচে যে আমরা একটা সিঙ্গেল ক্রোশে করলাম, আবার চেইন 3। এখানে কোনো চেঞ্জ নাই, কিন্তু চেঞ্জ হচ্ছে আমাদের নিচে। চেইন 2কে স্কিপ করব, 3 নাম্বার চেইনটাতে যে একটা সিঙ্গেল ক্রোশে করব, চেইন 3। যেহেতু দুইটা স্টিচকে স্কিপ করেছি এখানে, সো আমরা এখন 3টা স্টিচকে স্কিপ করব। 1 2 3 4 নাম্বারটা যে একটা সিঙ্গেল ক্রোশে করব। আই হোপ জিনিসটা ক্লিয়ার। শেষের 4টা স্টিচকে রেখে, এখানে 4টা স্টিচ আছে, এই যে 1 2 3 4, এর আগ পর্যন্ত আপনি করবেন। এর আগ পর্যন্ত করে আমার জন্য ওয়েট করেন, আমি এক্ষুনি ফিরে এসে আপনাকে দেখাচ্ছি যে লাস্টে 4টা স্টিচ আমরা কি করছি। ওকে, আমরা যেভাবে করে এখানে স্টিচকে নিয়েছি একদম হিসেব মতো আপনার পড়বে। আমরা এখানে, আপনি যদি হিসেব ভুল না করে থাকেন তাহলে আপনি শেষ করবেন নিচে চেইন 2 স্পেস রেখে, মানে যেটাকে আমরা স্কিপ করছি। এখানে দুইটা স্টিচ স্কিপ করার পরে লাস্ট স্টিচে আমরা একটা সিঙ্গেল ক্রোশে করেছি। সো শেষ কিভাবে করব, শেষ একদম সিম্পল, অপোজিট সাইডে যা করেছেন, মানে শুরুতে যা করেছিলেন আমরা এক্স্যাক্টলি সেম কাজ করব। সেম কাজ, চেইন 2 করব,
চেইন 2 করে আমরা দুইটা স্টিচকে স্কিপ করব। 3 নাম্বার স্টিচে যে আমরা একটা সিঙ্গেল ক্রোশে করব, লাস্ট স্টিচে একটা সিঙ্গেল ক্রোশে করব, এই লাস্ট স্টিচে আমরা একটা সিঙ্গেল ক্রোশে করলাম। আমাদের ফার্স্ট স্টিচ, ফার্স্ট রো কমপ্লিট হয়ে গেছে। এটা একটা 2 রো রিপিট কাজ। সো এই এখন যেখান থেকে শুরু হচ্ছে এটাই অ্যাকচুয়ালি, এটা আর পরের রো মানে 2 আর 3 নাম্বার রোটা কন্টিনিউয়াস রিপিট হবে, আপনি যত বড় করতে চান তত বড়। সো 2 নাম্বার রোতে আমাদের একটু মনোযোগ দিতে হবে। আমরা কি করছি 2 নাম্বার রোতে দেখাই। আমরা আমাদের প্রথম যে চেইনের ডিস্ট্রিবিউশনটা আছে সেটা আমরা কমপ্লিট করেছি। কমপ্লিট করার পরে আমরা সেকেন্ড রাউন্ডে যাচ্ছি। সেকেন্ড রাউন্ডের জন্য এখন এই জায়গায় আমাদেরকে শেল করতে হবে, ঠিক আছে? শেল শুরু করার আগে দুই পাশে দুইটা এইজিং করতে হবে, মানে দুইটা সাইডের যেই সমান যেন থাকে সেই জন্য একটা এজিং করতে হবে। সে কারণে আমরা দুই পাশে দুইটা স্টিচে, যেই দুটো স্টিচে আমরা ডাবল সিঙ্গেল ক্রোশে করেছি, এই দুটো স্টিচে আমরা করব দুটো ডাবল ক্রোশে। তো আমি প্রথমে চেইন 3 করলাম। এই চেইন 3টা একটা ডাবল ক্রোশে, যেটা আমাদের প্রথম যে স্টিচটা আছে সেখানে চলে গেল। আর এরপরে যে সেকেন্ড ডাবল ক্রোশেটা আছে, সিঙ্গেল ক্রোশে আছে এটা, এই সিঙ্গেল ক্রোশেতে আর একটা ডাবল ক্রোশে, তাহলে আমরা এখানে দুইটা ডাবল ক্রোশে করে ফেললাম। এই সেম কাজটাই আপনি করবেন যখন আপনি লাস্টের এখানে যে দুটো ডাবল সিঙ্গেল ক্রোশে আছে, এই সিঙ্গেল ক্রোশে স্পেসে যখন আসবেন তখন এখানে পরপর দুটো হবে, তাহলে দুই সাইডে দুইটা চারটা ডাবল ক্রোশে আমাদেরকে এমনি করতে হবে, এটা এজিংয়ের কারণে। এরপরে আমরা এখানে চেইন 2, যেই চেইন 2 স্পেসটা ক্রিয়েট করেছি, এই চেইন 2 স্পেসকে আমরা স্কিপ করব। আমরা চলে যাব চেইন 3 স্পেসের মধ্যে। সেখানে আমরা করব 2 ডাবল ক্রোশে। শেলটা এখন হচ্ছে চেইন 2 আবার 2 ডাবল ক্রোশে, চেইন 2 আবার 2 ডাবল ক্রোশে। এখন এখানে একটা শেল থেকে আর একটা শেলের মাঝখানে কোনো চেইন অথবা অন্য কোনো স্টিচ কিছুই হবে না। এমন না যে আমরা এখানে একটা ডাবল সিঙ্গেল ক্রোশে দিয়ে দেব অথবা একটা চেইন করব, কিছুই করব না। সেটা না করে আমরা এই যে স্টিচটা আছে ইমিডিয়েটলি যেইটা পরের স্টিচ সেটাকে আমরা স্কিপ করব, তারপরের স্টিচটাতে যাব, এই স্টিচটা, এই যে চেইন 3 যে স্পেসটা আছে এই স্পেসটাতে যাব, যে আমরা করব আবারও শেল। আর শেল হচ্ছে 2 ডাবল ক্রোশে, চেইন 2 ডাবল ক্রোশে, চেইন 2 আবার 2 ডাবল ক্রোশে। একটা শেল থেকে আর একটা শেলে যাবার সময় আমরা মাঝখানে একটা স্পেসকে বাদ দিব, স্পেসকে বাদ দিয়ে তারপরের স্পেসে যে আমরা আবার শেল করব। এখানে 6টা শেল হবে টোটাল, যেহেতু আমরা স্পেসটাকে ভাগ করেছি 6টা শেলের জন্য, এখানে আমার 6টা শেল হবে। 6টা শেল শেষ করার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে লাস্টের এই অংশটা, যদিও আপনি বুঝতে পারবেন যেহেতু এর পাশে একবার করে ফেলেছি, আমরা সেম কাজটাই করব, তবুও টিউটোরিয়ালের সুবিধার জন্য আমি এই পর্যন্ত এসে তারপরে আবার দেখাচ্ছি যে আমরা কি করেছি। যেটা বলছিলাম যে এখানে 6টা শেল হবে, 1 2 3 4 5 6, 6টা শেল হয়েছে। 6টা শেল করার পর এখন এখানে আমরা যে চেইন 2 এর যে স্পেস আছে, যেহেতু ওই সাইডে আমরা বাদ দিয়েছি, অপোজিট সাইডে বাদ দিয়েছি, যেহেতু এখানেও আমাদেরকে বাদ দিতে হবে, এই স্পেসটাকে আমরা বাদ দিচ্ছি। বাদ দিয়ে পরপর যে দুটো সিঙ্গেল ক্রোশে আছে, এই দুটো সিঙ্গেল ক্রোশেতে আমরা দুটো ডাবল ক্রোশে করব। সো 1 ডাবল ক্রোশে, 2 ডাবল ক্রোশে। ওকে, আমাদের 2 নাম্বার রো কমপ্লিট হয়েছে। রো নাম্বার 3 নাম্বার রো করার জন্য আমাদেরকে করতে হবে প্রথমে একটা চেইন 1,
চেইন 1 করে কাজটাকে আমরা অপোজিট সাইডে টার্ন করব। টার্ন করার পরে প্রথম যে স্টিচটা আছে সেই স্টিচে আমরা করছি একটা সিঙ্গেল ক্রোশে, নেক্সট স্টিচে করছি একটা সিঙ্গেল ক্রোশে, এরপরে করব চেইন 2। চেইন 2 করে আমরা যে এখানে যে প্রথম শেলটা করেছি এই শেলের যেটা ফার্স্ট চেইন 2 স্পেস আছে এই চেইন 2 স্পেসে আমরা করব একটা সিঙ্গেল ক্রোশে। এখানেই শুধু চেইন 2 যাচ্ছে এই একটাতে, প্রথম মানে নিচে আপনি যা করেছেন ওপরেও আসলে আপনি তাই করছেন। প্রথম স্টিচটাতেই শুধুমাত্র চেইন 2 স্পেস ক্রিয়েট করলাম আমরা। এরপর থেকে এই লাস্টের আগ পর্যন্ত আমরা প্রত্যেকটা জায়গায় স্পেস ক্রিয়েট করার সময় চেইন 3 করব। একটা চেইন 3 করার পরে আমরা আবার নেক্সট যে শেলের ভেতরে যে চেইন 2 স্পেস আছে সেখানে যাব, সেখানে যে আমরা করব সিঙ্গেল ক্রোশে, চেইন 3, আবার নেক্সট শেলে চলে যাচ্ছি, সিঙ্গেল ক্রোশে, চেইন 3, সিঙ্গেল ক্রোশে, চেইন 3, সিঙ্গেল ক্রোশে, শেষের আগ পর্যন্ত। এখানে এসে আমি আবার দেখাচ্ছি যে আমরা কি করছি কন্টিনিউয়াস, আমি এভাবেই করে যাব। আমি একদম এখান থেকে শুরু করে এই শেষ পর্যন্ত, প্রায় শেষ পর্যন্ত কাজটা কমপ্লিট করেছি। এখন যেহেতু আমরা এখানে শুরু করেছিলাম চেইন 2 স্পেস দিয়ে, এই জায়গায় চেইন 2 স্পেস দিয়ে শুরু করেছি, আমরা শেষটাও করব চেইন 2 স্পেস দিয়ে। চেইন 2 স্পেস করার পরে এখানে যে দুটো ডাবল ক্রোশে আছে, একটা ডাবল ক্রোশে আর একটা চেইন 3, প্রথম ডাবল ক্রোশেতে আমরা করব একটা সিঙ্গেল ক্রোশে এবং চেইন 3 থার্ড চেইনে এখান থেকে আপনি গুনে নিতে পারেন, 3 নাম্বার চেইনে আমরা করব একটা সিঙ্গেল ক্রোশে। তাহলে শুরুতে আমরা যেভাবে করে দুটো সিঙ্গেল ক্রোশে করেছিলাম এখানেও সেম কাজ করলাম, পরপর দুটো স্টিচে দুটো সিঙ্গেল ক্রোশে করলাম। আমাদের এই যে দুটো সিঙ্গেল ক্রোশে দেখা যাচ্ছে, এই হচ্ছে রাউন্ড নাম্বার 3। অ্যাকচুয়ালি এখন আমরা পুরো কাজটাকে 2 আর 3 নাম্বার রোটাকে রিপিট করে পুরো কাজটা করতে হবে। তো আমি চাইলে এখানে স্টপ করে দিলেও আপনারা ভিডিওকে রিওয়াইন্ড করে দেখে আপনি বুঝে নিতে পারবেন, কিন্তু তবুও আমি আর একবার আপনাদের সুবিধার জন্য পুরো প্রসেসটা আর একবার একটু বলতে চাই। আমরা চেইন 3 করে স্টার্ট করব 4 নাম্বার রো, আমরা চেইন 3 করে স্টার্ট করব, এটা একটা ডাবল ক্রোশে। আপনি যদি মনে করেন আপনি ডাবল ক্রোশেটাকে চেইন 3 হিসেবে দেবেন না, তাহলে আপনি এখানে একটা চেইন 1 করে প্রথম স্টিচে একটা ডাবল ক্রোশে করতে পারেন, সেটা দেখতে এমন লাগবে। আমি দেখাই, আমরা প্রথম স্টিচটাতে একটা সিঙ্গেল ক্রোশে করব, এটা টার্নিং চেইনের জন্য। এটাকে টার্ন করলাম, টার্ন করে প্রথম যে স্টিচটা আছে সেখানে একটা সিঙ্গেল ডাবল ক্রোশে করলাম। ব্যাপারটা যেটা হবে সেটা হচ্ছে এখানে এই চেইনের জায়গায় একটা সামান্য একটুখানি বাম্প থাকে, একটুখানি বাড়তি দেখা যায়। তো আমি একদম প্লেন চাচ্ছি, আমার মাফলারের সাইডটা একদম প্লেন চাচ্ছি, সেই জন্য এখানে চেইন 3 করে এটা পার হয়ে যাব, কারণ সাইড থেকে দেখতে এটা অসুবিধা হয় না, ভাল লাগে দেখতে, খারাপ দেখা যাচ্ছে না। সো এটা এখানে কোনো গ্যাপ ক্রিয়েট হবে না, এমনিতেই এটা একটা লেসি প্যাটার্ন। সো প্রথম স্টিচটা আমি চেইন 3 করে পার করে ফেললাম এবং এই স্টিচটাতে আমরা আর কোনো স্টিচ করব না, আমরা চলে যাব পরের যে সিঙ্গেল ক্রোশেটা আছে এখানে, সেই সিঙ্গেল ক্রোশেতে আর একটা ডাবল ক্রোশে, এখন আমরা এই স্পেসটাতে চেইন 2 এর যে স্পেসটা আছে এই স্পেসটাকে আমরা স্কিপ করে চেইন 3 এর স্পেসে যাব এবং সেখানে যে করব প্রথম শেলটা, 1 2 চেইন 2 ডাবল ক্রোশে, চেইন 2 2 ডাবল ক্রোশে।
একটা শেল থেকে আর একটা শেলে যাওয়ার সময় আমরা শুধু নিচে যে চেইন 3টা আছে সেটাকে স্কিপ করব এবং এখান থেকে এখানে জাম্প করার সময় মাঝে কোনো চেইন 3 অথবা সিঙ্গেল ক্রোশে আমরা দেব না। আমরা সরাসরি পরের স্পেসটাতে চলে যাব, একটা স্পেসকে স্কিপ করে। এটা একটু মাথায় রাখতে হবে যে লেসি যে প্যাটার্নটা ক্রিয়েট হয় এবং ডিজাইন, একটা যে ডিজাইন তৈরি হয়, এই ডিজাইনটা তৈরি হয় এই স্টিচগুলো স্কিপ করার কারণে। আপনি চেইন 3-র স্পেসগুলোকে স্কিপ করছেন, আবার সেই সঙ্গে আপনি শেলও করছেন, তো দুটো মিলে একটা খুব সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট করে এবং সেটা বোঝা যায় যখন আপনি অনেক দূর কাজটা করে ফেলবেন সেই সময়। এখন এই ছোট্ট কাজটা দেখে হয়তো আপনি রিয়ালাইজ করতে পারছেন না যে আসলে এটার ফাইনাল প্রোডাক্টটা কত সুন্দর হবে। তো এখানে 6টা শেল হবে, যেহেতু আমাদের স্পেস 6টার। আমি এটা কমপ্লিট করে আবার শেষটা দেখাচ্ছি এবং আর একবার আমি আপনাদেরকে এখানে যে চেইনের স্পেসটা আমরা ক্রিয়েট করেছি সেটা কেমন করে করেছি সেটা দেখাচ্ছি। 6টা পর্যন্ত করলাম, করার পরে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা চেইন 2-এর স্পেসকে স্কিপ করব এবং লাস্টে যে দুটো ডাবল ক্রোশে সিঙ্গেল ক্রোশে আছে এখানে দুটো ডাবল ক্রোশে করব। সো একটা ডাবল ক্রোশে আর এইটা লাস্ট স্টিচে একটা ডাবল ক্রোশে। এই হলো আমাদের 4 নম্বর রো। ওকে, 5 নম্বর রো এর জন্য আমাদেরকে যেটা করতে হবে, চেইন 1 কাজটাকে টার্ন করব, টার্ন করে আমরা প্রথম স্টিচটাতে একটা সিঙ্গেল ক্রোশে করব, নেক্সট স্টিচে একটা সিঙ্গেল ক্রোশে করব, 2টা সিঙ্গেল ক্রোশে, চেইন 2। শুধু এটা মনে রাখলেই হবে চেইন 2-এর স্পেসটা হচ্ছে শুধুমাত্র শুরুতে এবং শেষে, যেহেতু আমরা প্রথম যখন শুরু করেছি তখন যেহেতু এটাই করেছি, এবং এরপরে একটা সিঙ্গেল ক্রোশে, চেইন 3, নেক্সট স্পেসে সিঙ্গেল ক্রোশে, চেইন 3, নেক্সট স্পেসে একটা সিঙ্গেল ক্রোশে। ওকে, এভাবে করে একদম শেষ পর্যন্ত আমরা করব। এই পর্যন্ত করে চেইন 2 করার পরে পরপর দুটো সিঙ্গেল ক্রোশে। আর দেখাচ্ছি না আমি, এটা যেহেতু একই কাজ আমরা বারবার করছি আর দেখাচ্ছি না। এখন আপনাদেরকে বলি, যখন আপনি আপনার ডিজায়ার লেন্থ পর্যন্ত চলে যাবেন, যেটা আপনি করতে চাচ্ছেন, যেই লেন্থ পর্যন্ত আপনি বানাতে চাচ্ছেন সেই লেন্থ পর্যন্ত যখন আপনি চলে যাবেন, আপনি অবশ্যই কাজ শেষ করবেন এই লাইনটা দিয়ে, এই সিঙ্গেল ক্রোশে, চেইন 3 সিঙ্গেল ক্রোশে, তাহলে আপনার এই নিচের লাইনটার সঙ্গে এটাকে ম্যাচ করবে। আর যখন আপনি এটার সাথে টার্সেল লাগাতে চাবেন, আপনি প্রত্যেকটা গ্যাপে সুন্দর করে একটু মোটা মোটা টার্সেল দিয়ে এখানে দিতে পারেন। টার্সেল যদি মোটা হয় তাহলে এই কাজটা যেহেতু অনেকখানি স্পেসটা বড়, তখন এটার সাথে ট্যাসেলটা ম্যাচ করবে। কিন্তু যদি একদম 2-3টা সুতা নিয়ে যদি আপনি ট্যাসেল বানান তাহলে একটু ফাঁকা লাগবে দেখতে, আমার মনে হয় সেটা খুব বেশি একটা সুন্দর হবে না। তার চেয়ে বরং এভাবে দিলেই ভালো লাগবে। অথবা আপনি যেটা করতে পারেন, এই প্রত্যেকটা স্পেসেই দিতে পারেন, এখানে যে স্পেসগুলোকে আপনি স্কিপ করেছেন সেটাও দিতে পারেন, আপনার ইচ্ছা। আপনি কিভাবে করে জিনিসটাকে বানাবেন সেটা কমপ্লিটলি আপনার ইচ্ছা, এবং দেখতে ভালো লাগা সুন্দর লাগাটা সবার ব্যক্তিগত ব্যাপার। যাই হোক, এটা হচ্ছে আমাদের প্যাটার্ন। আশা করি খুব সোজা একটা প্যাটার্ন এবং বিগিনার লেভেলের একটা কাজ আপনারা সবাই করবেন। শীতের আগে অল্প অল্প করে করলে শীতের আগে শেষ হয়ে যাবে। যারা একদম নতুন কাজ শিখছেন তারাও এটা খুব ভালোভাবে করতে পারবেন। তো এই ছিল আজকে আমাদের কাজ। আশা করি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, সবাই নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।